এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মামনিস ব্লগ। আশা করি তোমরা বেশ ভালো আছো এবং সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি এবং সুস্থ আছি। এখন বাজে প্রায় দুপুর 1টা, আর এখন থেকে আমার ব্লগটি শুরু করলাম। অন্যরকম একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে। কালকে ছিল আজকে বাসি বিয়ের জন্য সাজানোর জন্য আমি রেডি হয়ে গেলাম, যেহেতু দুপুর বিয়েটা বিকালের দিকে হবে। আর এখন বাজে 1টা, আমি যাব রেডি করাবো। তো তার জন্য গিয়েছিলাম আর কি সাজানোর জন্য। আগের দিন ব্রাইডাল মেকআপ করেছিলাম, তারপরের দিন হলো বাসি বিয়ে। তার জন্য কিন্তু আমাকে বুক করেছিল। ওর 3টা লুকই কিন্তু আমাকে বুক করেছে। আজকে বাসি বিয়েটা শেয়ার করছি। আগের দিন তো বিয়ের দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, আর আজকে বাসি বিয়ের জন্য আমি ওদের বাড়িতে চলেও গিয়েছি। আর গিয়ে দেখি ব্রাইড আমার বাজাচ্ছে, ওর নিজের বিয়ের বাজনা নিজেই বাজাচ্ছে। দারুণ ব্যাপার না? হ্যাঁ, আমিও এই ফার্স্ট টাইম দেখলাম নিজের বিয়ের বাজনা নিজেই বাজাচ্ছে। হ্যাঁ, আমার ব্রাইড, আমি জানতাম ও হারমোনিয়াম বাজাতে পারে, প্লাস গানও গাইতে পারে। তো এটা আমার জানা ছিল না যে ও ব্যান্ড পার্টির সাথে বসে নিজের বিয়ের বাজনা বাজাবে। সেটা দেখে ভালো লাগছে। আমার জন্য এটা ফার্স্ট টাইম দেখেছি। তারপরে আমি তো কাজে লেগে পড়েছিলাম, যেহেতু ছেলের বাড়ির লোকজনও চলে আসছিল বাসি বিয়ের জন্য। তাই আমি কোনো ভিডিও নিতে পারিনি, সবাই ঘরের মধ্যে ছিল। আর এত ব্যস্ততার মধ্যে আর সবাই লোকজন থাকলে সেরকম ভিডিও নেওয়া হয়ও না। তো তার জন্য দেখো আমি মোটামুটি অর্ধেক কাজ কমপ্লিট করেছি, মানে হেয়ার স্টাইলটা বাকি ছিল। এই ফাঁকেই কিন্তু মাসিরা আসছে, তো মাসিরা ওদেরকে আশীর্বাদ করবে, সেটাই আর কি এখানে তোড়জোড় চলছে। আর মাসিরার মধ্যেই মাঝে মাঝে কি ওদের ঝগড়াও লেগে যায়, জানো তো। একজনের ঠিক মতো একজন যদি কাজ না করতে পারে, ওরা ভীষণ রেগে যায়। আর সেটা জানো তো, আমি আর বাইরে যাইনি, আমি ওই ঘরের দরজার মুখে দাঁড়িয়ে কিন্তু দেখছিলাম মাসিদের আর কি। আর এই যে দেখো এখানে সেই ঝগড়া লেগে গেছে, আর কি বা একটা ভুল করেছে মনে হয়। নিয়মটা জানি না ওদের মধ্যে কি নিয়ম থাকে আশীর্বাদ করার জন্য, সেটা একটা মাসি ভুল করেছে, তার জন্য আরেক মাসি একদম ভীষণ রেগে গিয়েছে। আরে আরেক মাসি তো এদিকে ভীষণ নাচানাচি করছিল। আর যাই হোক, ফাইনালি ওদেরকে আশীর্বাদ শুরু করে। আমি নতুন এই ফার্স্ট টাইম আর কি দেখলাম যে মাসিরাই এসে আর কি আশীর্বাদ করে বড় বউকে। আর বলছিল যে আমি ছেলের বাড়িতেও যাব, এরকম আর কি ওইখানে বলছিল। আর এখানে সবার নাম টাম জানছিল, ভীষণ ভালোই লাগছিল। আর মাসিরা পরে তো অনেক নাচানাচি করেছিল, যেহেতু আমি পরে সাজানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। জানো তো, ওই যে ক্যামেরা দাদা যাওয়ার পরেই বলছিল যে তুমি কি কালকে সাজিয়েছ? আমি বললাম হ্যাঁ। ভীষণ ভালো হয়েছে,
কিন্তু আমি বললাম হ্যাঁ ভীষণ তো ভালো হয়েছে, ঠিক আছে, কিন্তু আমি একটা ফটো ভিডিও কিচ্ছু নিতে পারিনি লাইটের জন্য। পরে ব্রাইড বলছে ঠিক আছে আমি তোমাকে ছবিগুলো দিয়ে দিব। তার জন্য কিন্তু আমি কোনো বিয়ের ছবি তোমাদের সাথে শেয়ার করিনি, ভালোভাবে ভিডিও শেয়ার করিনি, কিন্তু রিসেপশনের ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমি অল্প অল্প ভিডিও ক্লিপ নিয়েছিলাম রিসেপশনের দিন, সেগুলো কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখানে দেখো আশীর্বাদ নেওয়া কমপ্লিট, আর আমার বাসি বিয়ের মোটামুটি মেকআপ ডান। এখন করব হেয়ার স্টাইল। আর এখানে হচ্ছিল আর কি মাসিদের টাকা দেওয়ার জন্য, সেগুলো আর কি কথা ডিসকাস হচ্ছিল। আর দেখো আমার বাসি বিয়ের লুকটা মোটামুটি কমপ্লিট। আর চলো আজকে মাসি বিয়েটা শেয়ার করলাম, পরে ব্লগে আরও অন্য ভিডিও আসবে। তো আজকের জন্য টাটা।